আমার নবী এত সুন্দর জামা মোবারক লাগাইছে। ও কি সুন্দর! এই জামাটা কি শায়েস্তাগঞ্জ নিউ মার্কেটের জামা, সানমন টেইলারের জামা? এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে। কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছি। কত সুন্দর! আমার নবী জামা মোবারক নিয়ে রওনা হয়ে গেছি। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখি গো একটা কবর দেখা যায়। আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ মুসা নবীর উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইলো রে বাবা? এর একটা মাত্র কারণ ইব্রাহিম মুসা কালিমুল্লাহ বারবার তোর পারে দেয় আল্লাহর কাছে, আল্লাহ দেখা দাও। আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল, মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তুর পাহাড় যাই আল্লাহরে বলে, আল্লাহ গো আমারে তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয়, আহলে হাদিস বিনোদন ফান্ডির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবীর নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক কি জিন্দা। শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার যুবক, হে ভাইরারি, ও কান্দির বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায় দেখে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল। ও বন্ধু, এই মুসা নবী হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে কন ইব্রাহিম নবী কি 2জন না 1জন? এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারে, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসার নবীর পিছনে নামাজ পড়তে পারে, একই মুসা যদি 1জন হইয়া 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে কন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্দির আশিকের ঘরে আসার ক্ষমতা আছে না? না, হাত তুলে বলো আছে না? নাই। আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় মন চাইনি মনে বড় যাব মদিনা, আমার আশা আছে সম্ভব না আশা।
এই করি কেউ পায় মনে বড় পাগল হয়ে যান আজকা মনে বড় দিনাও আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি আরব সাগর সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই করি কেউ পায় মনে বড় দিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গী করি না গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় ও কিনায় মনে বড় দিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় দিনায় মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না মদিনায় আমার জান আছে না নাই মদিনা আমার ঈমান আছে না না নবী আজকে উলুকান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু 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 আমার নবী আপনার নবী যখন সেখানে গেল যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন নদী একটা নদী হলো জান্নাতের নহর আর একটা হলো ফোরাতের নদী ওই নদীটা দেখলেন রে যুবক ভাইরা ও বন্ধু ওই নদীর মধ্যে আরেকটা নদীর নাম হলো নীল নদ সেটাও আমার নবী দেখলেন আরেকটা নদী দেখলেন ওই নদী যেই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না রে ও যুবকের দল ওই নদীর পানি আমাদের নসিবে হোক আমরা চাই কি চাই না আমার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ওই ঘরের মধ্যে চারটা খুঁটি মুখের মধ্যে একটা দরজা লাগানো আমি দরজাটা খুললাম খুইলে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমি দেখলাম চারটা খুঁটি দেখাই চারটা খুঁটি দেখলাম একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম প্রথম যে আরবি লেখাটা দেখলাম এটার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী আর একটা দেখলাম যে আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হইতেছে মধুর নদী এরপরে দেখলাম আরেকটা আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী আর একটা খুঁটি দেখলাম ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী একটা হলো পানির নদী মনোযোগ একটা হলো পানির নদী আরেকটা হলো মধুর নদী আরেকটা হলো দুধের নদী আর একটা হলো বাজান শরাবের নদী চার রঙের পানি বের হইতেছে এই চার রঙের পানি যখন বের হচ্ছে চার রঙের পানি যখন বের হচ্ছে রে বাবা আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ দেখা যায় ট্যাপ চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বাইরে ট্যাপ বুঝেননি
ওই যে বাথরুমে দেখছেন না গোসলখানাতে ট্যাপ থাকে, ও আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে, টাঙ্কিটা কোথায় আছে? এর মানে হলো হাউসটা কোথায় আছে? চার রঙের পানি বাইর হইতেছে, এই চার রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে? আমি যখন এই ওয়াজগুলা করি অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না রে। আমি প্রায় মাহফিলে এ গান গাইতাম, মোল্লা হাজি কোথায় 12টা বাচ্চি নি 12টার পরে হইলেই তো চলবে, নাহলে আগে চলতো না। আর 2 মিনিট স্যারকে পরে করবো। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, আমি দেখলাম 4 রঙের খুঁটি, 4 খুঁটি থেকে 4 রঙের পানি বের হচ্ছে। আমি জিগাইলাম আল্লাহ টাঙ্কিটা কোথায়? আল্লাহ কয় বন্ধু গো, আমার বন্ধু, আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি, ওই হাউসটার খালেক হইলাম আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কইতে জানবো চেয়ারের লাগে হাল হয়ে গেছে। ওরে সময় থাকতে রাস্তায় পড়ে ওরা সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে, দয়াল রে 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। শিখালো কি মাস কোন লাগে তোমরা শিখো সুন্নি, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? শিক্ষা লাভ কানা শিক্ষার একটু সময় মতো ছাড়বা। 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে, ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতো পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে। মুর্শিদ নামটি মারফেট আসলাম এক ফুরা, মারফেট থেকে দুনিয়ায় দিয়েছি, মরার আগ পর্যন্ত আরেক ফুরা, মরার পরে কবরে যাবো, হাসর উঠবো, এটা আরেক ফুরা। যদি দুনিয়াতে থাকে যদি বেতরে যাইতে পারেন মালিককে, এই 3 ফুরা 3 জনম ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতাছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরাত্র ধন্য হবে এই কুলে সেই কুলে। ভবের মায়া পয়রা বাজার যাই কি বাবা তাহারে, ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব না দি কই আল্লাহ গো, এই 4 রঙের পানির হাউসটা কোথায়, টাঙ্কিটা কোথায়? আমার নবী আমার আল্লাহ বলেন বন্ধু এটার নাম হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি 4 রঙের পানির 4টা ট্যাপ লাগাইছি স্পেশাল আপনার উম্মতের মধ্যে, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের জন্য এই 4 রঙের পানি আলাদা বরাদ্দ রেখে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে প্রেমের খেলা আছে না নাই? আর জোরে এখন না আছে না নাই? ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী খুশি হয়ে গেল। হাউজে কাউসারের পানিটা কেমন? ভাই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। ভাই পানিটা কেমন? ভাই মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা কেমন? ভাই বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানিটা ঢেউ আসেনি, ভাই ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কয় আছে, ওই মাটিগুলা বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর 2 পার আছে, পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই, এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ আর মুদ্রা দিয়া। এই নদীর এই যে হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এত দামি নদীটা কোথায় আর আপনি কোথায় থাকবেন? আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার হাউসটা দান করছে এই হাউসটার উপরেই থাকবে আমার মিম্বর।
আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বর, আসমানের মধ্যে যত তারকা আছে এর কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ দান করবেন। ওই পাত্র দিয়ে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে। তাই তো যেদিন হাসরের ময়দান কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ এক শ্রেণীর পানি বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, আরেক প্রকার মানুষদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি। পুজের পানি যারা পাবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পাইলাম পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমরা তোমার, তুমি আমার রব, তুমি তাদের রব। আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমাদেরকে দিলাম পুজের পানি, এদেরকে দিলাম হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই মাসে আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলায়, তোরা পানাহার করে বিধি লঙ্ঘন করেছিলি, তোরা খানা খাইতে নিষেধ করছিলাম, তোরা খাবার খাইছস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে পানি দেই নাই, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানো নাই। আর এই বান্দাগুলা আমি আল্লাহর বিধান মানতে যাইয়া গলাটা শুকায় গেছে, এরপরে পানি পান করে নাই, বুকটা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পান করে নাই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওরা নির্ধারিত টাইমের অপেক্ষা করে কষ্ট করেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার বান্দারা এক বেলা না খাই আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের অভূতপূর্ব প্রদর্শন করেছে। এই জন্য আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আমার বান্দারা দুনিয়াতে না খাইয়া, দুনিয়াতে না পান কইরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেছি। আর তোমরা যারা খাও নাই, আল্লাহ দুনিয়াতে সার দিছে, আপনি মনে করেন না হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবে। না না না, আল্লাহ ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘাট ধাক্কা দিয়া বের করে দিবি। দুনিয়ার জমিনে তুমি হোটেল বন্ধ করে খাইছো, দুনিয়ার জমিনে রোজা ভাঙছো, আল্লাহ তোমার ইচ্ছা করলে ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ তোমার খাওয়াইছে, পিন্দাইছে, ঘুরাইছে, কিন্তু তার মানে মনে করবেন না হাসরের ময়দানে আল্লাহ রোজার বদলা নিবেন না। রোজা যারা রাখবেন না তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে। আর রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ নিজের হাতে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায় এই দিনের পর আরেকটা দিন আছে রে। ওই মরণের জিন্দেগিটা বড় কঠিন, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না। তোমার মতন আমার মতন বহুত গোলাপান গতবার রমজানে সেহরি খাইছে, এইবার তারা অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা গত সেহরিতে কলিং বেলের মতন কানের মধ্যে আইসা বলছে ফু তু টু টু, কিন্তু এবার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, কবর দেশে চলে গেছে। এমন মা বাপ সমাজে অনুকান দিয়ে আসে না নাই? এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে